দর্শক, আমি মোহাম্মদ আদিদুর বিশ্বাস, আর আমি এই মুহূর্তে রয়েছি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার ইতনা ইউনিয়নের চর দৌলতপুর গ্রামে। আপনারা জানেন যে গত 22 অক্টোবর এই চর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবিতা রানী বালা তার নিজ বাড়িতে হত্যার ঘটনা ঘটেছিল এবং তিনি হত্যা হয়েছিল। এর পরবর্তীতে নড়াইল জেলা পুলিশ গোয়েন্দা শাখার বিভিন্ন অভিযানে কিন্তু একজন আসামিকে ধরতে সক্ষম হয়েছেন গোয়েন্দা জেলা শাখার পুলিশ এবং থানা পুলিশ, এবং যাকে ধরেছেন তার বাবার নাম অদুত শেখ, তার নাম মশিয়ার, তার বাড়ি লোহাগড়া পৌরসভা এলাকার খলিশাখালী গ্রামের, এবং একই এলাকার শিপন রয়েছেন। এবং এছাড়া এখানে কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে 5-6 জন জড়িত রয়েছে। পুলিশ ইতিমধ্যে তাদেরকে গ্রেপ্তার করেছে। আমরা কিন্তু এই এলাকায় এসে কথা বলে জানতে পেরেছি তার স্বজনদের সাথে। তারা কিন্তু জানিয়েছেন যে মশিয়ারকে গ্রেপ্তার করেছেন পুলিশ এবং শিপন কিন্তু পলাতক রয়েছেন। এবং আমি সেই বাড়িটিতে আজকে রয়েছি যে ঘরে সবিতা রানীকে হত্যা করা হয়েছিল, আমি সেই ঘরটিতে রয়েছি। এবং যে জায়গাটি থেকে তার মরদেহ উদ্ধার করেছিল সেই জায়গাটি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এখানে কিন্তু শিং কেটে তাকে হত্যা করে, শিং কেটে ঘরে প্রবেশ করে সেখানে ঢুকে তাকে হত্যা করে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এলাকা থেকে, এই মশিয়ার দীর্ঘদিন যাবৎ মোটরসাইকেল চুরি সহ বিভিন্ন চুরির সাথে জড়িত এবং শিপন এলাকায় ভ্যান চুরির সাথে জড়িত। আমরা স্থানীয়দের সাথে কথা বলে তেমনটি জানতে পেরেছি এবং স্থানীয়রা আমাদের কয়েকজন বক্তব্য দিয়েছেন এই জায়গাটি থেকে কিন্তু শিং কেটে ঘরে প্রবেশ করেছিল। এর পরবর্তীতে সবিতা রানী হত্যার ঘটনায় তারা যে অস্ত্র, দেশীয় অস্ত্র এখানে নিয়ে এসেছিল সেটা কিন্তু একটি ছুরি ধরনের রয়েছিল গরু জবাই করা, এবং এর পরবর্তীতে কিন্তু আরেকটি সাফল রয়েছিল, সেটা কিন্তু এই জায়গাটিতে রাত্রেবেলা ফেলে রেখে চলে যায়। এর পরবর্তীতে কিন্তু তারা গ্রেপ্তারের পরে মশিয়ার এই এলাকায় পুলিশ তাদেরকে নিয়ে আসলে সেই জায়গাটি থেকে হত্যাকাণ্ডে এবং সেই রাতে ঘটনার সব কিছু তারা কিন্তু বের করে দেয়। আর এই স্কুল শিক্ষিকা সবিতা রানী বালার হত্যার ঘটনার পরে কিন্তু লোহাগড়া উপজেলার শিক্ষক সমিতিদের পক্ষ থেকে সেখানে মানববন্ধন সহ খুনিদের বিচারের দাবিতে বিভিন্ন কার্যক্রম চালিয়েছিল। 22 অক্টোবরের পরে কিন্তু 27 নভেম্বর রাতে তাদের এই মশিয়ারকে কিন্তু গ্রেপ্তার করে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ এবং লোহাগড়া থানা পুলিশ। 27 নভেম্বর রাতে তাকে গ্রেপ্তার করা, পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সে একাদে স্বীকারোক্তি দিয়েছেন এবং আমরা কিন্তু সেটা জেনেছি এবং আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সবিতা রানী বালার যে বাড়ির 2টি ঘর রয়েছেন এবং তার স্বামী কিন্তু এই ঘরটিতে সেদিন ঘুমিয়েছিলেন, আর সে অপর পাশে আরেকটি ঘরে কিন্তু ঘুমিয়েছিলেন। আর রাতে কিন্তু একটি সময় চুরি করতে এসে তারা ঘরে ঢোকে এবং সবিতা রানী এলাকার কাউকে চিনতে পারাই তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। চুরি করে বেড়ায় না? আমরা তো তাই শুনলাম যে চুরি টুরি করে বেড়ায়, ব্যান চুরি টুরি করে। মোটর চুরি নিয়ে গেছিল। এলাকায় আছে শিপন এখন? কায়েমকে কি আয় এমনি শিপনটা শেল্টার দেয় কার এলাকায়? কেউ দেয় না, সুরকে শেল্টার দেয় নাকি? তাহলে ও কীভাবে থাকে এলাকায়? ওর বাবা ও তাকেই তো গাদ্দারি। তো আমরা একটা কথা করে এসে চলিস আমাকে বাড়িতে চুরি আগে সেই দিনই, যেদিন কই বাড়ি গেছে দেখি সেই দিন আমাকে ওই চুরি আগে। তাই সুরত কিছু দিয়ে বিদেশে থাই বাড়ি ঢুকতে হবে, বুঝছেন? আর ওই দিনই বলে সাহেব আইসাল মল্লিকপুরে জানি না, সাহেব মরে গেছে। আর ওই যে মশি আর ওই যে আর এক সামনে ওই যে মল্লিকপুর বাড়ি কায়েম এই বাড়ি এসে থাকতো সেই দিন মানুষ পরে ফলাইছে। এখন শিবনটা দেখা যাচ্ছে না এলাকায়? না, এলাকা দেখা যাচ্ছে না। বাড়ি কে আছে? বাড়ি আছে এই সবিতা রানী বালা সদ্দলুথুরি স্যার ওই যে ছিল ম্যাডাম, ওনারা মেরে ফেলছে না? একটা তো ধরা পড়ে গেছে শুনেছেন? আর শিবনটা পাওয়া যাচ্ছে না। শিপন তো এলাকায় ভ্যান ট্যান চুরি টুরির সাথে বিভিন্ন ভাবে জড়িত। ওদিনও পালাইছিল না? ওই দিনই তো বলি। আর যে কায়েম না, কায়েম পরে ও চলে গেলি পরে বলে রাত্রি ওই শিবন বাইরে করেছিল, পরে বলে আরেক বাড়ি আইছিল, আরেক বাড়ি এসে ওই সেই আটিয়াতে এসে দাঁড়াইয়ে বাড়ির মানে ওই বার্তা নিয়েছে যে তুমি কোয়ান্টি আসলে তুমি আটিয়াতে, তারপরে আটিয়াতে আমি আইছিলাম তুমি এই মার লোকে ডাকি ডাকা তা জানি আমি গেল সবিতা রানীর বালার এই যে শিক্ষিকা ছিল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা না উনি? তো উনি এমনি এলাকায় কোনো শত্রুতা এরকম ধরনের শিপনদের সাথে? উনি খুব ভালো লোক ছিল। আজকে কিভাবে 22 অক্টোবরে আসছে ওনারে রাত্রেবেলা মেরে ফেলে না? আজকে কখন? আজকে আছে ওই বাড়িতে ছুরি আর আছে একটা সাপল রেখে গেছে পিছনে,
মানে সাফল তো ওই দিনই একটা ছোট একটা না, আরে আজকেও একটা ওই যে গরু কাটে না, এই যে আপনাকে মধ্যে যে কিরম যেন হ্যাঁ। ওই একখান আর শাকল একখান, এই দুইখান আমাদের বাড়ির পিছনে সাইডে মানে ওই- তেলিশটা মারিছে তারই ওই দিক জাল দিয়ে তার মধ্যে সেটি থেকে গেছিল, তারপরে কলিবারে ও ওরে নিয়ে আইছে আজকে সেইটি ব্যাগে করে দিছে। পুলিশে বাইর করে দিয়ে দিয়েছে। হ্যাঁ, তা ছুরি আনিছিল তা জবাই তো আর দেয়নি। না বাইরেও পাহারা দিছিল, এই যারা ধরিছে নাকি বাইরে দিয়ে পাহারা দিছিল, মানে কেউ আসলে হয়তো এই জন্য ওর কাছে ওই সেই জন্য তো। এই মুশিয়ারের কাছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর কাছে চলে গেছে। কার মানুষ, সে তো ভালো মানুষ ছিল। আমরা এর ফাঁসি সে এলাকার মানুষ না, এই তিনটে বাচ্চা তার ছেলে মেয়ে ছিল না, এই তিনটে বাচ্চা সে মানুষ করতো। এই যে একটাই যে এই শিক্ষিকা এর বাবা, এরও বাবা নাই, এর উনি বাবা মানুষ নাই, ওই নি এই যে এত জামা কাপড় না উনার দিয়া, এই মানে সব জিনিস উনার দিয়া, সব কিছু উনার দিয়া। বাবা, এই যে সংসারের কি না অর্থাৎ উনি ভালো জানতো এই বাচ্চাগুলো রে। সংসারেই তো আমাকে চালাইছে, ওই আমাকে কে নাই বেচারারে সেদিন অপারেশন করে নিয়ে আইছে 85,000 আপনাদের কি হয় সবিতা রানীবালা? যা যা হয় ছোট যা স্কুলের যে সকল ছাত্রছাত্রীরা রয়েছেন আর যে স্কুলের প্রধান শিক্ষক ছিলেন সবিতা রানী বালা, তার ছাত্রছাত্রীরা কিন্তু তার হত্যাকারীদের ফাঁসির দাবি করেছেন। এটা হচ্ছে সেই খুনি শিপনচোর, সবিতা রানী বালার যে খুনি শিপনচোর, তার বাড়ি। সে কিন্তু এলাকায় পেশাদার একজন চোর, ভ্যান মোটর বিভিন্ন জিনিস চুরি করে এবং তার কাছে কিন্তু মল্লিকপুর গ্রামের কায়েম আসে। আর যেদিন সবিতা রানী হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সেদিন কিন্তু এই বাড়িতেই মল্লিকপুর থেকে এসে কায়েম ছিলেন। শিপনচোরদের সেই পুরনো যে ঘর, সেই শিপনচোরের সেই পুরনো ঘর যেটি আবার এখান থেকে ভেঙে নতুন ঘর আছে, সেটা আমরা আপনাদেরকে আজকে দেখালাম। এই ঘটনার পর থেকে কিন্তু শিপন পলাতক রয়েছে। এই সবিতা রানী বালা হত্যাকাণ্ডের বিষয়ে আমরা কিন্তু পুলিশ সূত্রে জানতে পেরেছি যে অন্য যে সকল আসামিরা এই ঘটনার সাথে জড়িত রয়েছে তাদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।